হ্যালো এভরিওয়ান, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো শুক্রবার আর এখন সকাল 9টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো তোমরা আগের দিনে তো মানে সকাল 7টা থেকে 9টার মধ্যে কি করেছি সেগুলো তোমরা দেখেছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব 9টা, এই যে এখন থেকে 9টা, তো এখন তো 9টা বাজে, তো এখন থেকে শুরু করছি। আর এখন থেকে সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বাবা সকালে মুরগি এনেছিল, তো অনেকটাই সকালে এনেছিল আর কি, তখন কাটা হয়নি, তখন অনেক কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে মাম্মামকে খাওয়া দাওয়া করিয়ে তারপর আমিও জানো তো খেয়ে নিয়েছি। সকালে ভাত রান্না করছে, রুটি বানিয়েছে, আর তারপর আর কি মাংস ডাল এগুলো রান্না করবে। তো রুটি বানিয়েছিল, তো রুটি আর কি দুধ দিয়ে খেয়ে নিলাম। কাল রাতে দুধ চাল দিয়েছিলাম, তো মাম্মামকে খাইয়েছিলাম, আর ছিল সেটা দিয়ে আর কি সবাই দুধ রুটি খেয়ে নিলাম। তো দুধ রুটি খেয়ে তারপরে যে দেখো মাংসটা আর কি কেটে নিয়ে এখন এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর করে ধোয়া হয়েছে, একদম সাদা হয়ে গেছে। আর জানো তো যত ধোয়া যাবে ততই দেখতে আরও বেশি ভালো লাগবে। তো ওই যে অনেকবার জল পাল্টে আর কি ভালো করে মাংসটা ধুয়ে নিয়েছি। তো আজ মায়ের রান্না করবে, প্রতিবার তো আমি রান্না করি, তো আজ মায়ের রান্না করবে মাংস। তো আমি বললাম রান্না করতে, তো এই জন্য আর কি মায়ে আজ রান্না করবে। তো আমি সব কিছু রেডি করে দিব। তো এখানে এই যে মাংসের জন্য যা যা কাটা লাগবে সেগুলো কেটে দিব, আর কি আর যেটা রান্না করবে সেগুলো কেটে দিব। তো এখানে এই যে আলু কেটে দিচ্ছি। তো মাংসের জন্য তো মাংসে তো আলু না দিলে একদমই ভালো লাগে না। মাংসের আলু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার সবারই আর কি পছন্দ হয় তো মাংসের আলু খেতে। তো আলু কেটে নিলাম, এখন পেঁয়াজ রসুন এগুলো কেটে নেব, আর মা ওইদিকে মশলাটা বেটে নেবে আর কি। আমি আর কি মানে কেটে দিব, মা বেটে নেবে। তো মা পেঁয়াজটাও কেটে নিচ্ছে এখন, তারপরে আদা রসুন এগুলো সমস্তটাই কেটে নেব। তো এখন প্রায় 11টা কি 11:30, হয়তো 12টাও বেজে গেছে, এমনটাও হতে পারে। তো দুপুরে আর কি মাংসটা রান্না হবে, যেহেতু দুপুরে আর আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছে, মানে এই যে টাইলস মিস্ত্রি, তো তারা আর কি আমাদের বাড়িতে আজ খাবে। তো আজকে কাজ শেষ হয়ে যাবে, তো এর জন্য আমরা আর কি তাদেরকে খাওয়াবো, এই জন্য আর কি মুরগিটা আনা হয়েছে। তো দুপুরে সবাই খাওয়া দাওয়া করবে, এই জন্য সকালে ভাত রান্না করা হয়েছিল, কিন্তু সকালে কেউই ভাত খায়নি, শুধুই মামামকে খাইয়েছিলাম, আমরা আর কি রুটি খেয়েছিলাম। তো দুপুরে রান্না হবে, তো তখন আর কি আমরা সবাই, মিস্ত্রিরাও খাবে, সবাই খাবো আমরা দুপুরে। AMR ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, নতুন বন্ধু হয়ে পাশে রইলাম, আশা করি আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য। অবশ্যই তোমার পরিবারে যাওয়ার চেষ্টা করব। তো এভাবে আমার পাশে থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। মৌ সোনা আইডি থেকে কমেন্ট করেছো, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সুন্দর একটা কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা তোমাকে। আরও কমেন্ট করেছো মায়ের দোলা বিশ্বাস, শিহাব, বাংলাদেশি ব্লগার রূপা, সঙ্গীতা মুখার্জি, রাজশ্রী। তো এইদিকে আমার ঢ্যাঁড়স কাটাও কমপ্লিট হয়ে গেছে। তো মাকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে এখন এই যে সকালে খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো ছিল, তো সেগুলো এখন মাজতে চলে আসছে, মানে মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নেব। আর অনেকটাই জানো তো এই কাজগুলো করতে দেরি হয়ে গেছে, কারণ ওই যে চিকেন কাটা ধোয়া অনেকটা টাইম, তারপরে যে সমস্ত মশলা কেটে দিলাম মশলা করার জন্য। তো এখন এই যে থালা বাসনগুলো ধুয়ে নেব ভালো করে। সোনালী দাস অফিসিয়াল আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছো, দারুণ একটা ভিডিও পোস্ট করেছো দিদিভাই, নতুন ভিডিওর আশায় রইলাম। থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থেকো, এভাবে আমাকে ভালোবাসা দিও, আর তোমাকেও অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। কৃষ্ণা লাইফস্টাইল দিদিভাই আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, দিদি তোমার ভিডিও খুব ভালো লাগলো, নতুন বন্ধু হয়ে পাশে থাকলাম সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য, এভাবে তোমরা পাশে থেকো, আর অনেক অনেক ধন্যবাদ
তো সবাইকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর জানো তো তোমাদের কমেন্টে আরও মানে ভালো করে ভিডিও করার ইচ্ছাটা আরও জাগে, মানে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এইভাবে আমার সবাই পাশে থেকো আর প্রতিদিন কিন্তু এমন করে অনেক অনেক কমেন্ট করো। তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় ঘরও গোছানো কমপ্লিট। ওইদিকে তো থালা বাসন ধুয়ে ঘরে চলে আসলাম, ঘরগুলো এখন গুছিয়ে নিলাম। তো বাবা মায়ের ঘরটা গুছিয়ে নিয়েছি, বিছানা বিছিয়ে ফার্নিচারগুলো একটু মুছে নিয়েছি, নিয়ে তারপর আমাদের এই যে ঘরটাও ভালো করে আর কি বিছানা গুছিয়ে নিলাম। আর কালকের কিছু জামা কাপড় ছিল মামামের, এখন সেগুলো আর কি ভাঁজ করে নিচ্ছি। মাঝে মধ্যে জানো তো প্রতিদিনই গুছিয়ে রাখি, আবার মাঝে মধ্যে হয় না, ওই যে রেখে দেওয়া হয়, পরের দিন গুছিয়ে নিই। তো এখন এই যে কিছু জামা কাপড় ছিল গুছিয়ে নিচ্ছি, বেশি জামা কাপড় নয়, কয়েকটা ছিল, সেগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। আর আমার সাথে সাথে মামামও দেখো জামা কাপড় গোছাচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো সব সময় আমার সাথে এভাবেই কাজ করে, আমারও খুব ভালো লাগে। আবার মাঝে মধ্যে জানো তো একটু রাগ হয়ে যায়, ওই যে কাজের মাঝে দুষ্টুমি। তারপরে এই যে মামাম খেলা করেছিল, সমস্ত খেলনাপাতি পুরো বারান্দা ভরে ছড়িয়ে, তো এখন সেইগুলোই গোছাচ্ছে। এই খেলনাগুলো যে কতবার দিনে গোছাতে হয় তার ঠিক নেই। এই যে এখন গুছিয়ে রাখছে, আবার ঘুম থেকে উঠবে, উঠে আবার এই খেলনাগুলো ছড়িয়ে নেবে, এমনটাই করে। তবে এই যে এভাবে খেলাধুলা করলে কিন্তু আমার খুব ভালো লাগে জানো তো, মানে কাজ করে অনেকটা শান্তি পাওয়া যায়, মানে কোনো চিন্তা থাকে না যে খেলা তো করছে, সে ভালোভাবে আর কি কাজটা করতে পারে। আর না হলে ওই যে সাথে নিয়েই করতে হয়। তো দুপুরে রান্নাবান্নাও কমপ্লিট। এই যে দেখো লাল লাল চিকেনের ঝোল, তারপর এখানে আছে ডাল, তারপর ঢেঁড়স ভাজা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তারপর যে দেখো বিকেলে ছাদে আসছি স্নান করে পূজা দিয়ে, তো ঘরে টাইলস লাগানো কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই জানাবে, আমার তো খুব খুব ভালো লাগছে। তোমরা বন্ধুরা অবশ্যই জানাবে কেমন হয়েছে টাইলস লাগিয়ে আর কি ঘরটা, আমার তো দেখতে ভীষণ ভালো লাগছে জানো তো। তো এই যে দেখো কোনো ছাদে আছি, তো এখন যাবো নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোরে বলো। হ্যাঁ, রস্যু দীর্ঘ এ, তারপরে হ্যাঁ ও ই, তারপরে এইস। তো এই যে সন্ধ্যার আগে আর কি মামামকে নিয়ে পড়তে বসিয়েছিলাম, তো ওই যে তারপরে পড়তে বসিয়েছি। আজ তো আর রান্না বান্না নেই, এই জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।